আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মোবারক দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আজকে প্রথম রমজান, আর প্রথম রমজানের দিন যে কাজটা করছি তার আগে এদেরকে ডেকে নিই। দেখেন এক ডাকে এরা কিভাবে চলে আসে। শুধু শুধু ডাক দিলাম, ডাকটা দিয়ে এদেরকে ঘর থেকে বের করলাম। আর ঘর থেকে কেন বের করলাম আপনারা বুঝতে পারছেন। রমজানের প্রথম দিন আলহামদুলিল্লাহ আমরা সবচেয়ে আনন্দদায়ক যে কাজটা, সেই কাজটা করতে যাচ্ছি। বাচ্চা সংগ্রহ করব। তাও আমাদের যে দেশি কবুতর আছে, সেই দেশি কবুতরের বাচ্চাগুলো আমরা সংগ্রহ করব রমজানের প্রথম দিন। দেখেন এই যে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে, একদম কালো, একদম কালো, যেটা কালো না বললেই নয়। সেই কালো বাচ্চাটা দিয়ে আমরা ধরা শুরু করলাম। এবং এই বাচ্চাটা মানে একদম পালন করার জন্য বেস্ট। একদম যে যে বা মানে একদম পালন করার জন্য বলতে কি, অর্থাৎ আপনার আরও হয়তো বা 8-10 দিন পরে সেলফিট হবে, হাতে করে খাওয়ায় বড় করতে হবে। তো এই যে একটা দেখলাম, একটা খোপের মধ্যে 2টা বাচ্চা মারা গেছে। তো আপনাদেরকে তো আমি সবসময় বলি, সফলতা ব্যর্থতা দুটো মিলিয়েই মানুষের জীবন। আর আপনাদেরকে আরও একটা ভিডিও শুরুতেই বলে নিচ্ছি যে ভাই, আপনারা যদি আমাকে এই এই একটা জিনিস নিয়ে আপনাদের খুব অবজেশন আমাদেরকে নিয়ে, যে আমার কবুতরের ঘরটা অনেক নোংরা। হ্যাঁ ভাই, আমি স্বীকার করলাম অনেক নোংরা, কিন্তু ইনশাল্লাহ সামনে হয়তো বা আমরা এখনকার পদ্ধতিতে যেভাবে কবুতর পালন করে থাকে সবাই, মানে বিদেশি কবুতর, দেশি কবুতরের ক্ষেত্রে কিন্তু ভাই এটা সম্ভব হয়ে ওঠে না। যেমন এই যে এদেরকে ঝুড়ির ব্যবস্থা করে দিছিলাম। এই অনেকে বলে ঝুড়িটা মনে হয় না 6 মাস কিনার হয়েছে, অলরেডি কিন্তু ভাঙতে শুরু করছে। আর কাঠের খোপের মধ্যে এইভাবে যদি করতে যাই, তো সেই ক্ষেত্রে হবে যে দেখেন ঝুড়িগুলো ভেঙে চুরে একদম অবস্থা খারাপ। আর দেশি কবুতরের ক্ষেত্রে যেটা করছি, যেমন আমি যখনই খোপগুলো পরিষ্কার করে দিই, ওই খোপটাতে আর ওই কবুতরগুলো থাকতে চায় না, ওরা আবার আরেকটা খোপে যেয়ে গন্ডগোল শুরু করে দেয়। আমি জানি না আমার কবুতরের ক্ষেত্রে প্রযোজ্য কিনা, সবার কবুতরে এরকম হয় কিনা সেটাও একটু জানাবেন। আর আরেকটা হয়, আমরা ময়লাগুলো যখন পরিষ্কার করে ফেলাই দিই, তখন কি করে এগুলো আবার মাশাআল্লাহ এখানে 2টা বাচ্চা দেখতে পাচ্ছি। আরেকটা জিনিস দেখেন, একদিক দিয়ে বাচ্চা হতে না হতে আরেক দিক দিয়ে কিন্তু বাচ্চা ফুটতে শুরু করছে, কেউ ডিম নিয়ে বসে আছে। এটা খুবই ভালো দিক, যে কোনো একটা পাখি পালন হোক, কবুতর পালন হোক, এই জিনিসটা যখন হবে এটা খুবই ভালো দিক, যে রটেশন হয়, একদিক থেকে নিতে না নিতে আরেক দিক থেকে আলহামদুলিল্লাহ হতে থাকে। তো আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম, যে আমি যদি এদের নেস্টিং মেটেরিয়ালটা ফেলাই দেই, অটোমেটিকলি কি হয় দেখেন, মাশাআল্লাহ এই বাচ্চাটা কিন্তু আমরা সংগ্রহ করব না, পরের মাসে হয়তো বা বাচ্চাটা সংগ্রহ করে নিব। এই যে এই নেস্টিং মেটেরিয়ালটা বাচ্চা হওয়ার পরে আমি যখন ফেলাই দিব, তখন অটোমেটিকলি হয় কি, এই নেস্টিং মেটেরিয়ালটা এরা অনেক দূর দূরান্ত থেকে কুড়াই নিয়ে আসে। ওরে নেস্টিং মেটেরিয়ালটা যদি দিয়ে রাখি, তখন কিন্তু ওটা আর রিসিভ করে না। আরও একটা বাচ্চা, মরে যাওয়া বাচ্চা পেলাম, জানি না কবে মারা গেছে। আর আমি কিন্তু এই যে কবুতরের ঘরে শুধুমাত্র আবারও তেলাপোকা দেখা যাচ্ছে। আমি শুধুমাত্র যখন বাচ্চা সংগ্রহ করি তখন ঢুকি, মাঝে সাঝে এমনি যদি দেখি কোনো রকমের সমস্যা তৈরি হয়েছে দেখি, কিন্তু পাখির ঘরের মতন সকালবেলা একবেলা, বিকালবেলা একবেলা, রাতে একবেলা, 3 বেলা কখনোই অসম্ভব ঢোকা হয় না। ওই জন্য এখানে কবুতর মারা গেলেও বোঝা যায় না, বা বাচ্চা যদি হয়ে উড়েও বের হয় সেটাও বোঝা যায় না। সো এই জন্য অনেকে আবার বলবে যে কবে মারা গেছে, আসলে মানুষ বলবেই, মানুষের বলা নিয়ে কিছু নেই। তারপরেও আমার মনে হয় সবচেয়ে বাজে কমেন্ট আমার শুনতে হয় কবুতরের ক্ষেত্রে, যে ভাই আপনার কবুতরের ঘরটা অনেক নোংরা। আর এই যে নিচের মধ্যে যে ময়লাগুলো দেখতেছেন, এই ময়লাগুলো শুধুমাত্র এই যে আমাদের যে পাখির ঘরের যে ট্রেগুলো আমরা ঘরের ভিতরে দিয়ে থাকি, ওরা ওদের মতন করে ছোট ছোট কাউনের দানা, চিনার দানা এগুলো কুড়ে কুড়ে খেয়ে থাকে। এই জন্য ওগুলো বাইরে না ফেলাই দিয়ে ওই ময়লাগুলো আবার কবুতরের ঘরে দিয়ে দিই। ওই যে সেই বাচ্চাটাকে ধরতে পারলাম না, উড়ে ওই দিকে চলে গেল। মাশাআল্লাহ এখানে সুন্দর 2টা ডিম দিয়ে বসে আছে। এবং অনেকে আবার বলে যে ভাইয়া আপনি আজকে অনেক অভিযোগ দিচ্ছি, ভাই কবুতরের ভিডিও দেন। কবুতরের আসলে ভিডিও দেওয়ার আমার কিছু নাই, কারণ আমি শুধুমাত্র দেশি কবুতর পালি, আর কবুতরের উপর আমার কোনো অভিজ্ঞতা ওই পরিমাণে নাই পাখির ক্ষেত্রে যতটুকু আছে। সো আমার কাছে মনে হয় এটা উড়ে ফিরে চলে, আর আমার এটাই দেখতে ভাল লাগে। আর এই যে আমি মাসে মাসে বাচ্চা বের করি, বাচ্চা সেল করি, আর এইটাই, আর আমার মনে হয় না কিছু। তো যাই হোক, মাশাআল্লাহ আরও একটা পাচ্ছি। আর রমজানের প্রথম দিন এই ভালো কাজ, এই যে দেখেন একটা বাচ্চা বড় হয়ে গেছে, আবারও ওদের বাবা মা আবারও ডিম পাড়া শেষ। এটাই কবিতরের প্রতি মাসে এরা
প্রতি মাসে ডিম বাচ্চা করে। যারা যারা দেশি কবুতর পালন করে থাকেন তারা জানেন যে দেশি কবুতর কিন্তু প্রতি মাসে মাসে হচ্ছে এরা ডিম বাচ্চা করে। এজন্য এদেরকে প্রচুর প্রচুর পরিমাণে খাবার দাবার ঠিক রাখতে হবে, তার পাশাপাশি হচ্ছে গ্রিড দিতে হবে, তারপর হচ্ছে এদেরকে ব্রিডিং কোর্স বা মাসিক কোর্সগুলো কন্টিনিউ করতে হবে। অনেকে ভাবে যে দেশি কবুতর আর কি খাওয়াইতে হবে, কিছুই খাওয়াইতে হবে না। এই কিছু না খাওয়াইলে আস্তে আস্তে কবুতরটা কিন্তু দুর্বল হয়ে যাবে, কারণ এরা কিন্তু প্রতি মাসে, অর্থাৎ আমি মনে করি 12 মাসের মধ্যে এরা 8-10 মাসে ডিম বাচ্চা করে থাকে। মাশাল্লাহ, এখানে কত সুন্দর কালারের 2টা বাচ্চা দেখতে পারলাম। আর আজকেও কিন্তু এই সব বাচ্চা এক ভাই বুকিং করছে, আলহামদুলিল্লাহ। আর আমাদের এই কবুতরের বাচ্চাগুলো যারা একবার পালার জন্য বলতে ভুল, খাওয়ার জন্য, আমার এটা বা হয়তো বা অনেকে বলবে যে আপনি একজন পাখি প্রেমিক হয়ে এই কথাটা বলতে পারলেন যে আপনি কবুতরগুলো খাওয়ার জন্য দিচ্ছেন। আসলে ভাই, আপনি আপনার নেওয়া নিলেন, আপনি খাবেন না জব করবেন না উড়ে দিবেন, এটা তো ভাই আমি ওখানে জাস্টিফাইড করতে পারবো না। কিন্তু আমার কবুতরগুলো সাধারণত অনেক হেলদি হয়, আর এই জন্য অনেকে খাওয়ার জন্য নিয়ে থাকে, বেশিরভাগই খাওয়ার জন্য নিয়ে থাকে। অনেক সময় শপে যায়, অনেকগুলো আমাদের এখানে যে শপ আছে এই শপগুলোতে যায় বিক্রির জন্য। সব মিলে আলহামদুলিল্লাহ। আর আমার নিজের বাসাও তো হয়, খাওয়া দাওয়া হয়। আমি যদিও খুব কম খাই, কারণ হচ্ছে আমার খুব মায়া লাগে। কিন্তু আমার বাসায় যে গেস্ট, হ্যাঁ, গেস্টদের অনেক প্রিয়, সবাই জানে যে আমার বাসায় আসলে হচ্ছে কবুতর খাওয়া হবে। যাই হোক, অনেক হাসি হাসি কথাগুলো বলতেছি, কিন্তু এটা ট্রু। দেশি কবুতরের ক্ষেত্রে আপনি এতগুলো বাচ্চা কন্ট্রোল করতে পারবেন না। একসাথে আপনার এই যে 40টা 50টা বাচ্চা বের হইলো, দেখবে আপনার 8টা 10টা আছে, বাকিগুলো নাই, হারায় যায়। এটা আমি এইভাবে দেখছি, যে আমি অনেকবার ট্রাই করে দেখছি। আর এটাও আবার সত্যি যে আমার যেমন হারায় যায়, অন্য কারো কবুতরও কিন্তু এখান থেকে যে আবার মানুষের বাসায় সেট হয়ে থাকে, আবার মানুষের বাসার কবুতর আমার বাসায় এসে সেট হয়ে থাকে। দেশি কবুতর মানে উন্মুক্ত কবুতর এইরকমই হয় সাধারণত, আপনি হিসাব রাখতে পারবেন না। তো তারপর আমাদের মোটামুটি সব চেক করা শেষ, কিন্তু এখানে একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেলাম। সেটা হচ্ছে এত জায়গা থাকতে এরা হচ্ছে মাটিতে ডিম পাড়ছে, দেখেন কত সুন্দর করে। আর এই বাচ্চাটাই কিন্তু যে মাটির মধ্যে ঘুরে 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 বের হবে। যাক মাশাল্লাহ, আমরা রমজানের প্রথম দিন এই যে বাচ্চা কয়টা সংগ্রহ করলাম, এবং বাচ্চা কয়টা সব বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থেকে ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, এই রমজান মাসে খুব ভালো কাটুক সবার। এই বলে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।